মুহতারাম মুসল্লিয়ান একরাম, আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখেই সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সম্মুখে পেশ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। এক মুসলমান আরেক মুসলমানের উপর 5টি হক রয়েছে। এক নম্বর হক হলো রদ্দুস সালাম, সালামের উত্তর দাও। দ্বিতীয় নম্বর হলো ওয়াতাশমিতুল আতিস, কোন মুমিন কোন মুসলমান যদি হাসি দেয়, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহর উত্তরে ইয়ারহামুকুল্লাহ, ইয়ারহামুকাল্লাহ বা ইয়ারহামুকুমুল্লাহ, এই জবাবটা দেওয়া হচ্ছে ওয়াজিব। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াইজাবাতুদ দাওয়াতি, যদি এক মুসলমান আরেক মুসলমানকে দাওয়াত দেয় বা কোনো কারণে আহ্বান করে, তার ডাকে সাড়া দেওয়া, তার দাওয়াত কবুল করা। চতুর্থ নম্বর হলো ওয়াইয়াদাতুল মারিদ, কোনো মুসলমান যদি অসুস্থ থাকে তাকে দেখার জন্য, সেবা শুশ্রূষার জন্য তার কাছে যাওয়া। পঞ্চম নম্বর হলো ইত্তিবাউল জানাইজ, যদি কোনো মুসলমান ইন্তেকাল করে তার জানাজায় শরীক হওয়া। এই হলো এক মুসলমানের উপর আরেক মুসলমানের কয়টি হক? 5টি হক। এক নম্বর সালামের উত্তর দেওয়া, দ্বিতীয় নম্বর হাসি দাতার আলহামদুলিল্লাহর উত্তরে ইয়ারহামুকুমুল্লাহ বলা, তৃতীয় নম্বর দাওয়াত কবুল করা, চতুর্থ নম্বর অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, তার খোঁজখবর নেওয়া, পঞ্চম নম্বর কোনো মুসলমান ইন্তেকাল করলে তার জানাজায় শরীক। সবগুলো বিষয় অনেক গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সবগুলো বিষয় নিয়েই সবিস্তারে আলোচনা হবে। আজকে শুধুমাত্র প্রথম নম্বর যে হক, সেই বিষয়টি আলোচনা করব, তা হচ্ছে রদ্দুস সালাম, সালামের উত্তর দাও। এই সালাম আমাদের মাঝে এটার প্রচলন যেখানে বেশি পরিমাণে করার দরকার ছিল, কিন্তু সেটা অনেক কমে গেছে। আমরা যাকে চিনি তাকে সালাম দেই, অথবা যাকে দেওয়া লাগে তাকেই সালাম দিই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে অধিক পরিমাণে সালামের প্রচলন করো, মানে বেশি পরিমাণে একে অপরকে সালাম দাও। মুহতারাম হাজিরিন, এই সালাম এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই শুরু হয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, তুমি ফেরেশতাদেরকে সালাম দাও। তারা যেই উত্তর দিবে সেটাই হবে তোমাদের সন্তানদের পরস্পরের মাঝে অভিবাদন বা সম্ভাবনা জানানোর মাধ্যম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এর মাধ্যমে বোঝা যায়
সালামদাতা যেই শব্দগুলোর মাধ্যমে সালাম দিবে, সালামের জবাবদাতা, উত্তরদাতা, তিনি আরেকটু বাড়িয়ে উত্তর দিবেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا। যখন তোমাদেরকে কেউ সালাম দিবে তখন তোমরা উত্তম ভাবে তার উত্তর দাও, অথবা ওয়াইদা রুদ্দু মিনহা, সালামদাতা তোমাকে যেভাবে সালাম দিয়েছে, যেই শব্দগুলোর মাধ্যমে সালাম দিয়েছে, হুবহু তুমি সেই শব্দগুলোর মাধ্যমেই সালামের উত্তর দাও। তাহলে দুইটা জিনিস, সালামদাতা যিনি সালাম দিবেন তিনি যেই শব্দগুলোর মাধ্যমে সালাম দিবেন, উত্তরদাতা আরেকটু বাড়িয়ে, শব্দ বাড়িয়ে উত্তর দিবেন, অথবা সালামদাতা যেই শব্দগুলোর মাধ্যমে সালাম দিয়েছেন, উত্তরদাতা যিনি উত্তর দিচ্ছেন তিনিও ঠিক একই শব্দ দ্বারা কি দিবেন, সালামের উত্তর দিবেন। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, সালামদাতা যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে যিনি উত্তর দিচ্ছেন তিনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি সালামদাতা সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামদাতা সালামের উত্তরদাতা তিনি উত্তর দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি সালামদাতা সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে সালামের উত্তরদাতা উত্তর দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যন্তই শেষ, এরপর আর নাই। হাদিস এই পর্যন্তই আসছে। সুতরাং যদি সালামদাতা সালাম দেন আসসালামু আলাইকুম, উত্তরদাতা কিভাবে উত্তর দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আরেকটা শব্দ বাড়ি। আল্লাহ বলেছেন ওয়া ইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, তুমি উত্তম ভাবে, আরো উত্তম ভাবে উত্তর দাও। তোমার জন্য কেউ দোয়া করেছে আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুন, বলেন অনেক কল্যাণময় দোয়া না? এই জন্য সালাম একটি দোয়া, সালাম গুরুত্বপূর্ণ একটি দোয়া। আমরা আমাদের অপরিচিত অনেক বা আমাদের বাহিরের মানুষদেরকে অনেক সালাম দেই, কিন্তু যাদের জন্য আমাদের জীবন যৌবন এমনকি রক্তকে পানি করে ফেলি, যাদের শান্তির জন্য আমাদের সন্তানাদি, স্ত্রী সন্তানাদি, তাদেরকে আমরা সালাম দিতে চাই না, লজ্জা পাই। অথচ তাদেরকে আরো বেশি কি দেওয়া দরকার ছিল, কারণ সালাম এটা কি? দোয়া। সালাম এটা কি? দোয়া। আমি যদি আমার সন্তানকে সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক, রহমত বর্ষিত করুক, বরকত বর্ষিত করুক, তোমার জীবনকে আল্লাহ তাআলা বরকত দ্বারা ভরপুর করে দিন। সুবহানাল্লাহ। আমরা কি চাই না আমাদের সন্তানরা শান্তিতে থাকুক, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর রহমত নাজিল হোক? চাই না? আল্লাহ তাআলা তাদের জীবনকে বরকত দ্বারা ভরপুর করে দিতে, সেটা চাই না? তাহলে কি করতে হবে? বেশি পরিমাণে কি দিতে হবে? সালাম দিতে হবে। এই জন্য সালামদাতা যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, উত্তরদাতা উত্তর দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামদাতা যদি সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তরদাতা উত্তর দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামদাতা যদি সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের উত্তরদাতা উত্তর কি দিবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাকি হাদিসের মধ্যে আমরা যেরকম ভাবে স্বাভাবিকভাবে আমাকে কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, যদি আমি ওয়া আলাইকুমুস সালাম বলেও শেষ করে দিই, কোনো সমস্যা নাই। বাকি কোরআনের নির্দেশনা হচ্ছে যিনি সালাম দিবেন তুমি আরেকটু উত্তম ভাবে তাকে কি দাও?
উত্তর দাও। মুহতারাম হাজরিন, সালাম, এই সালামের অনেক ফজিলত রয়েছে। সালাম দিলে অনেক লাভ আছে। সালামের এক নম্বর ফজিলত হলো সালাম দিলে নেকি হয়, সওয়াব হয়। কি হয়? সওয়াব হয়। হাদিস পাকে এসেছে, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমত অবস্থায় এক ব্যক্তি এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাকে 10 নেকি দিয়েছেন। কয় নেকি? তাহলে যদি শুধু এতটুকু বলে আসসালামু আলাইকুম, 10 নেকি পাওয়া যাবে। আরেকজন ব্যক্তি আসছেন, আয়েশা আবার রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাকে 20 নেকি দিয়েছেন। আরেকজন ব্যক্তি এসেছেন, তিনি এসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, আল্লাহ তোমাকে 30 নেকি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সালাম দিলে কি হয়? নেকি হয়। সালাম দিলে কি হয়? হাসরের ময়দানে একটা নেকি, এই 7 তবক আসমান, 7টা আসমান এবং 7 তবক জমিন, এর চেয়েও একটা নেকির দাম বেশি। সুবহানাল্লাহ। আমরা বলি এত সব দিয়ে কি করব, তাই না? আমরা অনেকেই বলি এত সব দিয়ে কি হবে, এত নেকি দিয়ে কি হবে, অনেকেই বলে। প্রিয় হাজরিন, আমরা আমাদের জীবনে জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে যে পরিমাণ গুনাহ করতেছি এবং আমাদের দ্বারা মানুষের যে পরিমাণ হক নষ্ট হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে একজন আল্লাহওয়ালা বান্দা, যাকে মানুষ চিনতো যে অনেক বড় আল্লাহর ওলি, সে অনেক ইবাদত নিয়ে, অনেক নেক আমল নিয়ে, অনেক নেকি নিয়ে সে হাসরের ময়দানে উপস্থিত হবে, কিন্তু সে তার দ্বারা অনেক মানুষের হক নইছে, সে নিজেও জানতো না। তো কাল কিয়ামতের ময়দানে কি হবে? ওই হকদাররা এসে তার হক চাইতে থাকবে, তখন তো আর সম্পদের সুযোগ থাকবে না। এই জন্য নেকি দিয়ে দেওয়া হবে, সব দিয়ে দেওয়া হবে। যে যে পরিমাণ হক পায় সেই পরিমাণ সব দিয়ে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত ওই বান্দার নেকি থাকবে ততক্ষণ পর্যন্ত হকদারদেরকে নেকি দেওয়া হবে, সব দিয়ে দেওয়া হবে। আর যখন সব থাকবে না তার কাছে, তখন ওই হকদারদের গুনাহগুলো তার উপর চাপায় দেওয়া হবে। বলেন তাহলে নেকির দরকার আছে কিনা, সবের দরকার আছে কিনা? আমরা যদি মানুষদেরকে সালাম দেই, শুধুমাত্র বলি আসসালামু আলাইকুম, কত নেকি? 10 নেকি। আর যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কত নেকি? আর যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কত নেকি? 30 নেকি। আর একটা নেকির দাম কত, মূল্য কত? এই 7 তবক আসমান জমিনের চেয়েও হাসরের ময়দানে একটা নেকির বেশি দাম হবে। সুবহানাল্লাহ। তাহলে সালামের 1 নম্বর ফজিলত হলো সালাম দিলে কি হয়? সওয়াব হয়। সালাম দিলে কি হয়? সালাম দিলে সওয়াব হয়, নেকি হয়। 2য় নম্বর ফজিলত হলো সালামের মাধ্যমে পরস্পরের মাঝে মহাব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا تدخلوا الجنة حتى تؤمنوا,
তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা খাঁটি মুমিন মুসলমান হবে, এবং তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালো না বাসবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, তোমরা কি চাও তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হোক? সাহাবা একরাম বললেন, হ্যাঁ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, পরস্পরের মাঝে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, মহাব্বত বৃদ্ধি পাওয়ার মাধ্যম বলে দিয়েছেন। সেটা হলো আফসুস সালামা বাইনাকুম, আফসুস সালামা বাইনাকুম। তোমরা বেশি পরিমাণে একে অপরকে সালাম দাও, একে অপরকে বেশি পরিমাণে সালাম দাও, তাহলে তোমাদের পরস্পরের মাঝে মহাব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে। আর এই ভালোবাসাই একজন খাঁটি মুমিন মুসলমান হওয়ার আলামত। আর খাঁটি মুমিন মুসলমান না হয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে। এই ভালোবাসাটা কিসের জন্য হবে? কার জন্য হবে? আল্লাহর জন্য। এই ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি যারা নাকি একে অপরকে আল্লাহর জন্যই ভালোবাসে এবং একে অপরের মাঝে শত্রুতাও রাখে আল্লাহর জন্য। এই জন্য আমাদের পরস্পরের মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, মহাব্বত কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। যদি আল্লাহ তাআলার জন্যই হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর এই ভালোবাসা যদি আল্লাহ তাআলার জন্যই হয় তাহলে খাঁটি মুমিন মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর খাঁটি মুমিন মুসলমানই কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। আর আল্লাহর জন্য পরস্পরের মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, মহাব্বত কখন তৈরি হবে? যখন আমরা একে অপরকে বেশি পরিমাণে সালাম দিব, একে অপরের জন্য বেশি পরিমাণে শান্তির দোয়া করব, সালামতে থাকার, শান্তিতে থাকার দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক, তোমার উপর রহমত বর্ষিত করুক, তোমার জীবনকে আল্লাহ তাআলা রহমত, বরকত দ্বারা ভরপুর করে দিন। সুবহানাল্লাহ। বলেন, যদি এভাবে আমরা একে অপরকে সালাম দেই, সালামের যে মাহাত্ম্য, গুরুত্ব, সালামের যে অর্থ, সেই অর্থ বুঝে যদি আমরা একে অপরকে সালাম দিই, তখন সে মনে মনে ভাববে সে আমাকে সালাম দেয়। সালাম দেয় মানে কি? এটা কি প্রচলিত কোনো নিয়ম নাকি এটা দোয়া? আমরা তো এটা স্বাভাবিক মনে করি, এটা সামনে বলছি আসসালামু আলাইকুম। কিন্তু এই সালামের অর্থ কি? সালামের অর্থ হলো এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করা। আল্লাহ তোমাকে ভালো রাখো, তোমার জীবনের সকল আশা পূরণ করো, তোমার জীবনকে রহমত বরকত দ্বারা ভরপুর করে দিন। যদি কোনো মুমিন মুসলমান সেটা বুঝে, সে আমার জন্য কল্যাণের দোয়া করে, শান্তির দোয়া করে, আমার জীবনে রহমত বরকত হোক এই দোয়া করে, মহাব্বত তৈরি হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পরস্পরের মাঝে আল্লাহর জন্য মহাব্বত তৈরি হয় বেশি বেশি সালামের মাধ্যমে। 3 নম্বর হলো সালামের মাধ্যমে অহংকার দূর হয়। কি দূর হয়? অহংকার এমন একটা দোষ যেটা কোনো মানুষ করার কোনো অধিকার রাখে না। এই অহংকার একমাত্র করার অধিকার রাখে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাহারও মুখাপেক্ষী নন। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কাহারও মুখাপেক্ষী নন। অহংকার যদি করতে হয়
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অহংকার করতে পারেন, কোন মানুষ অহংকার করার অধিকার রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের তো এমন একটা অবস্থা ছিল, সময় ছিল, যে সময় তোমাদেরকে উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না। আমরা যে জন্মের পরে কি ছিলাম, আমাদেরকে উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলাম আমরা? আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে নুতফা থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। খুবই অহংকারের জিনিস, তাই না? কি বলেন? খুবই অহংকারের জিনিস। মানুষকে আল্লাহ তাআলা কোথায় দিয়ে সৃষ্টি করছেন? এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করছেন। এটি খুবই অহংকারের বড়াইয়ের জিনিস, তাই না? সুতরাং মানুষ অহংকার করার কোনো অধিকার রাখে না, কোনো মানুষই রাখে না। যতই সম্পদশালী হোক, যতই ক্ষমতাবান হোক, যতই শক্তিশালী হোক, যতই সুন্দর হোক, যতই জ্ঞানী হোক, কোনো মানুষই সে অহংকার করার অধিকার রাখে না। কোনো না কোনো ভাবে একে অপরের মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? আমার 20টা গাড়ি আছে, 20টা গাড়ি থাকলেই কি আমি 20টা গাড়ি চালাইতে পারবো? কথা বল পারবো? নাকি আরেকজন লোকের, আরেকজন ড্রাইভারে, আরো 20 জন ড্রাইভারের মুখাপেক্ষী হইতে হবে? আমার অনেক টাকা পয়সা আছে, মনে করেন আমার অনেক জমি আছে, কিন্তু এই সবগুলো জমি করার শক্তি আমার আছে? সুতরাং কর্মজীবী মানুষের মুখাপেক্ষী অবশ্যই আমাকে হতে হবে। আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কিন্তু আমি তো আলু চাষ করি না, আমি তো ধান চাষ করি না, আমি তো শাকসবজি চাষ করি না, তাহলে অবশ্যই আমাকে যারা এগুলো চাষ করে তাদের মুখাপেক্ষী হতে। সুতরাং প্রিয় হাজরিন, প্রতিটি মানুষই কোনো না কোনো ভাবে একজন আরেকজনের মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সম্পদশালী হয়ে গেলেই যে অহংকার করব, আমার শক্তি আছে বলেই যে আমি অহংকার করব, হ্যাঁ, এরকম ভাবে আমার ক্ষমতা আছে বলেই যে অহংকার করব, এই অধিকার নাই। কারণ তুমি চিন্তা করে দেখো, কোনো না কোনো ভাবে তুমি আরেকজনের সহযোগিতা ছাড়া, আরেকজনের মুখাপেক্ষী ছাড়া তুমি চলতে পারবে? তোমার জীবন অচল। তোমার ঘরে কোটি কোটি টাকা আছে, কিন্তু বাংলাদেশের কোথাও ধান চাষ হয় নাই, বলে কোটি টাকা দিয়ে কি মানুষের জীবন বাঁচবে? কথা বলে জীবন বাঁচবে? এই জন্য অহংকার করার অধিকার একমাত্র রাখেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য প্রিয় হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার আসতে পারে, অবশ্যই আসতে পারে। এই অহংকার আমাদের থেকে কিভাবে দূর হবে? এর একটা মাধ্যম হলো আগে আগে সালাম দেওয়া। আগে আগে হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবার। প্রথমে যে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর অহংকার এমন এক জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না। বলেন, এই যে শয়তান ইবলিস, ইবলিস শয়তান লানত-প্রাপ্ত, অভিশপ্ত হয়েছে কেন? অহংকার করার। আল্লাহ তাআলা বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য সে অহংকার করেছে। খালাকাতানি মিন নারিন ওয়া খালাকাতাহু মিন তিন। সে অহংকার করেছে, আমাকে আগুন দিয়ে বানাইছে আর আদমকে বানাইছে মাটি দিয়া। আগুন মাটির সামনে মাথা নত করবে? কখনোই হতে পারে না। অহংকার করেছে সে চিরদিনের জন্য। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করেছে, অহংকার করেছে, যার কারণে চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেছে, কাফির হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং অহংকার এটা বড়ই মারাত্মক গুনাহ, বড়ই মারাত্মক গুনাহ। এটা কখনোই আমাদের মধ্যে আসা যাবে। এই জন্য প্রিয় হাজির,
এই অহংকার থেকে মুক্ত থাকার আমল কি? প্রথমে কি দেওয়া? আগে আগে সালাম দেওয়া। চতুর্থ নাম্বার, এরপরে হলো অহংকার। যারা নাকি আগে আগে সালাম দেয়, হাদিসের মধ্যে আসছে ইন্না আওলান নাসি মান বাদাআ বিস সালাম, যারা নাকি আগে আগে সালাম দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য কি দিতে হবে? আরেকজনের অপেক্ষায় থাকবো না। যদি আমার ছেলে সালাম দেয় উত্তর নিব, যদি ছাত্র সালাম দেয় তাহলে উত্তর দিব, অমুকে সালাম দিলে উত্তর দেব। এই সালাম দিলি না কেন? এত বড় সাহস, তোর বাড়ি কোথায় রে? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পরে এই পৃথিবীতে যার অবস্থান, যার শ্রেষ্ঠত্ব, তিনিও ছোট ছোট বাচ্চাদেরকে কি দিতেন? সর্বশ্রেণীর মানুষদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন। আর আমি কি হয়ে গেছি? আমি সালামের অপেক্ষায় বসে থাকি, আর যদি কেউ সালাম না দেয় তাহলে এই ব্যাপারে আরো কি তার উপর জুলুম অত্যাচার শুরু করে দিই। প্রিয় হাজিরিন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চায়, কেউ যদি অহংকার মুক্ত থাকতে চায়, তাকে আগে আগে কি দিতে হবে? সালাম দিতে হবে। চতুর্থ নম্বর হলো সালাম হলো জান্নাতি একটা আমল। নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের ইন্তেকালের পরে নামাজও থাকবে না, যাকাতও থাকবে না, হজও থাকবে না, আরো বিভিন্ন নেক আমল থাকবে না, কিন্তু জান্নাতের মধ্যে সালামের প্রচলন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়া সালামা। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া, জান্নাতের মধ্যে কোনো অহেতুক কথাবার্তা থাকবে না, ফালতু কোনো কথাবার্তা থাকবে না, শুধু থাকবে সালাম আর সালাম, সালাম আর সালাম। অন্যত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউলকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, এবং এই জান্নাতের সালামের মাধ্যমে একে অপরকে অভিবাদন জানাবে। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যে আমল থাকবে সেটা কি? সালাম। পঞ্চম নম্বর যে ফজিলত তা হলো, যারা দুনিয়াতে বেশি পরিমাণে সালাম দেয়, মৃত্যুর সময় ফেরেশতারা এসেও তাদেরকে সালাম দিবে। তারা বলতে থাকবে, ইয়ালকাউনা সালামুন আলাইকুম, ইয়াকুলুনা, তারা বলতে থাকবে সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম, তোমাদের উপর সালাম। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। দুনিয়াতে তোমরা ধৈর্য ধারণ করেছিলে, যার কারণে তোমরা আজকে সালামতের সাথে থাকো, সুতরাং তোমাদের উপর সালাম, সালাম, সালাম। এই জন্য প্রিয় হাজিরিন, যারা দুনিয়াতে বেশি পরিমাণে সালাম দিবে, মৃত্যুর সময় ফেরেশতারা এসে তাদেরকে বলবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম, তোমাদের উপর সালাম। ষষ্ঠ নম্বর হলো, যারা নাকি দুনিয়াতে অধিক পরিমাণে সালাম দিবে, তারা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদেরকেও সালাম দিবেন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী, তোমাদের উপর কি? সালাম। প্রিয় হাজিরিন, এরপর হলো 7 নম্বর যে লাভ, তা হলো যদি বেশি পরিমাণে সালাম দেওয়া যায়, এই সালামের মাধ্যমে নিশ্চিন্তভাবে জান্নাতে প্রবেশ করা যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস
আফশুস সালামা তাদখুলুল জান্নাতা বিসালাম। হে মানুষেরা, তোমরা বেশি পরিমাণে একে অপরকে সালাম দাও, তাহলে কি তাদখুলুল জান্নাতা বিসালামিন, তোমরা জান্নাতে সালামতের সাথে নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য কি দিতে হবে? বেশি পরিমাণে সালাম দিতে হবে। এরপরে 8 নম্বর যে লাভ, তা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লামা আলা 20 রাজুলান মিনাল মুসলিমিনা ফি ইয়াউমিন সুম্মা মাতা মান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দিনে 10 বার সালাম দেয়, দিনে 20 জন ব্যক্তিকে সালাম দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দিনে 20 জন ব্যক্তিকে সালাম দেয়, সে যদি এই দিনে মৃত্যুবরণ করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দিনে কয়জন? আমাদের কি 20 জনের সাথে সাক্ষাৎ হয় না? বলেন হয় না? হয়। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা শুধুমাত্র সালাম দেওয়ার জন্য বাজারে যাইতেন। সুবহানাল্লাহ। তারা জান্নাত পাওয়ার জন্য, জান্নাতে শান্তি থাকার জন্য কি করতেন? বাজারে যাইতেন কিসের জন্য? জান্নাতের জন্য। বাজারে যাইতেন কিসের জন্য? জান্নাত কামাই করার জন্য। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, উনি বাজারে যাইতেন, সকালে যাইতেন, বিকালে যাইতেন, কিসের জন্য? সালাম দেওয়ার জন্য। যদি দিনে 20 জনের টার্গেট পুরা হয়ে যায়, রাসূলের হাদিসের পরিভাষায় 20 জন ব্যক্তিকে যদি সালাম দেওয়া যায়, আর এই দিনেই যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সালামের অনেক ফজিলত। 1 নম্বর ফজিলত বলছি, সেটা হলো সালাম দিলে কি পাওয়া যায়? নেকি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। 2 নম্বর হলো সালামের মাধ্যমে পরস্পরের মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। 3 নম্বর হলো সালাম দিলে অহংকার দূর হয়। 4 নম্বর হলো সালাম দিলে, সালাম এটা হলো জান্নাতি একটা আমল। 5 নম্বর হলো যারা দুনিয়াতে বেশি পরিমাণে সালাম দিবে, মৃত্যুর সময় ফেরেশতারা এসে তাদেরকে কি দিবে? সালাম দিবে। 6 নম্বর হলো আল্লাহ তাআলা যারা নাকি সালাম দেয়, তাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে সালাম দিবেন। 7 নম্বর হলো যারা নাকি বেশি পরিমাণে সালাম বিনিময় করবে, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা নিশ্চিন্তভাবে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। 8 নম্বর ফজিলত হলো যারা দিনে 20 জন ব্যক্তিকে সালাম দেয়, এই দিনেই যদি সে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখন বিষয় হলো সালাম আমরা কখন দিব? সালাম ঘরে প্রবেশ করার সময় দিব, ঘর থেকে বের হওয়ার সময় দিব, যখনই কাহার সাথে সাক্ষাৎ হবে তখনই সালাম দিব। সাহাবায়ে কেরামদের তো অবস্থা এমন ছিল যে একটা দেয়ালের ওই পাশে দেখা হয়েছে, সালাম দিছে, দেয়াল ঘুরে এসে আবার দেখা হয়েছে, সালাম দিছে। একটা বড় গাছ, গাছের ওই পাশে দেখা হয়েছে, সালাম দিছে, ঘুরে এসে আবার দেখা হয়েছে, আবার সালাম দিছে। আমরা অনেকেই বলি, একটু আগে 1 মিনিট আগে সালাম দিছে, আবার ঘুরে এসে দিয়ে আবার তাকে সালাম দিই, কি ব্যাপার তোর, কি হয়েছে, বারবার সালাম দিতেছস? আমরা এই সমস্ত কথা বলে সরে করি। অথচ সাহাবায়ে কেরামদের আমল ছিল যে গাছটার কত বড় হবে, ঘুরে এসে আবার সালাম দিতেছে, বারবার সালাম দিতেছে। একজনের সাথে যতবার সাক্ষাৎ হবে ততবারই কি সালাম দিব। আমার ফোন কেটে গেছে, আমি কাউকে কল দিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কথা শেষ হয় নাই, কল কেটে গেছে, আবার কল দিয়েছে, আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার কল কেটেছে, আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন এর দ্বারা লাভ আছে কিনা? যতবার আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই সালামটা বলবো, ততবার আমার 30 নেকি হবে। সুবহানাল্লাহ। আর যদি শুধু আসসালামু আলাইকুম বলি 10 নেকি হবে, আর যদি শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি 20 নেকি হবে। প্রিয় হাজিরিন, এছাড়া পরস্পরের মাঝে মহব্বত তৈরি হবে,
এই জন্য ঘর থেকে বের হওয়ার সময় সালাম, ঘরে প্রবেশ করার সময় সালাম, যার সাথে সাক্ষাৎ হবে তাকেই কি করতে হবে? সালাম দিতে হবে। এরপর প্রিয় হাজিরিন, অমুসলিমদেরকে সালাম দেওয়ার যে বিষয় সেটা হলো অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না। বাকি অমুসলিমদেরকে অনেকভাবে তাদেরকে অভিবাদন জানানো হয়, বিশেষ করে নমস্কার, আরো অনেক কিছু আছে। শুধুমাত্র অমুসলিমদেরকে, হিন্দুদেরকে আদাব বলে অভিবাদন জানানো যাবে, কারণ আদাব শব্দের অর্থ হলো শিষ্টাচার, সুন্দর চরিত্র। এই জন্য শুধুমাত্র আদাব বলে কি দেওয়া যাবে? অভিবাদন জানানো যাবে, নমস্কার বলা যাবে না, কারণ এটা হিন্দুদের কি সংস্কৃতি, এটা বলা যাবে না। কোনো অমুসলিম যদি সালাম দেয় তাহলে তার সালামের জবাব দিতে হবে শুধুমাত্র ওয়া আলাইকা বলে। কি বলে? ওয়া আলাইকা, এতটুকুই বলতে হবে। এর অর্থ হলো ওয়া আলাইকা, আল্লাহ তোমার উপর যা করার তাই করুক, এটা বলা যাবে না। ওয়া আলাইকুমুস সালাম, কারণ শান্তি পাওয়ার দোয়া একমাত্র কারা পাওয়ার উপযুক্ত? মুসলমানরাই। এই জন্য অমুসলিমরা যদি কখনো তোমাকে সালাম দেয় শুধুমাত্র কি বলবে? ওয়া আলাইকা। অমুসলিমদের মধ্যে অনেকেই আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এরপরে কি ইহুদি আছে। প্রিয় হাজিরিন, যদি কখনো সালাম দেয় শুধুমাত্র কি বলতে হবে? ওয়া আলাইকা। আর যদি প্রিয় হাজিরিন মনে করো অনেক মানুষ একসাথে বসে আছে, সেখানে কিছু অমুসলিমও আছে, মুসলমানও আছে, তাহলে কিভাবে তাদেরকে সালাম দিবে? তখন সালাম দেওয়ার নিয়ম হলো আসসালামু আলাইকুম আলা মানিত্তাবাআল হুদা। আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত প্রাপ্ত করেছেন তাদের উপরে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম আলা মানিত্তাবাআল হুদা, অর্থাৎ যারা হেদায়েত প্রাপ্ত, যারা মুসলমান, তাদের উপরে কি হোক? শান্তি বর্ষিত। প্রিয় হাজিরিন, এরপরে আমাদের সালামের জবাবের ক্ষেত্রে আমরা অনেক সময় কি থাকি? ভুল উত্তর দিয়ে থাকি। আমাদেরকে কেউ সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা হাত ওড়ে বুঝাই দিলাম, উত্তর দিলাম। অথচ কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে এই সালামের উত্তর শোনায়া দেওয়া হচ্ছে ওয়াজিব। শুনিয়ে দেওয়া কি ওয়াজিব। যদি কেউ সেটা শুনিয়ে না দেয়, মুখে উচ্চারণ না করে, তাহলে ওয়াজিব তরক করা কি হবে? গুনাহ হবে। এই জন্য কেউ যদি সালাম দেয় কি করতে হবে? শুনিয়ে উত্তর দিতে হবে। কেউ বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাকে শুনিয়ে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনেকের একটা স্বভাব আছে, আমরা হাত তুলে কি করি? সালাম দেই। হাত উঠিয়ে সালাম দেয় এটা মুসলমানদের কোনো সংস্কৃতি না। হ্যাঁ, যদি মনে করেন দূরে কেউ আছে, আমি গাড়িতে আসি, এখন হঠাৎ করে দেখা হয়ে গেছে, তাহলে আসসালাম, আমার হাত উঠাবো ঠিকই, কিন্তু মুখে কি করতে হবে? উচ্চারণ করতে হবে। আমি শুধু হাত উঠাই, তাহলে এটা হবে না। তাহলে এটা কি হবে? হিন্দুদের বা অমুসলিমদের সাথে সাদৃশ্য হয়ে যাবে। এই জন্য দূরে কেউ যদি থাকে, শোনা যাবে না, তখন হাত উঠাইতে হবে, সাথে সাথে মুখে উচ্চারণ করতে হবে। হাত উঠাইতে হবে, হাত উঠে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে মুখে মুখে। প্রিয় হাজিরিন, আমাদের সমাজে একটা বিষয় আছে, আমরা ঘর থেকে যখন বের হই তখন বাচ্চাদেরকে মুখে বলি কি? মুখে বলি গুড বাই, আর হাতে কি দেই? টাটা দেই। মুখে কি বলি? গুড বাই, আর হাতে টাটা দেই। এটা কখনো কোনো মুসলমানদের সংস্কৃতি না। মুসলমানদের সংস্কৃতি হলো সে ঘরে প্রবেশ করার সময় কি দিবে? সালাম দিবে। ঘর থেকে বের হওয়ার সময় কি দিবে? সালাম দিবে। বলেন টাটা অর্থ কি? গুড বাই অর্থ কি? অথচ আমি যদি ঘর থেকে বের হওয়ার সময় আমার স্ত্রী সন্তানদেরকে সালাম দিয়ে আসি, তখন অর্থটা কি দাঁড়ায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে শান্তিতে রাখো। অথবা সালামের আরেকটা অর্থ হলো নিরাপদ, আল্লাহ তাআলা তোমাদেরকে ঘরে নিরাপদে রাখুন। সুবহানাল্লাহ। অথবা আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার স্ত্রী সন্তানাদি আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যান আপনি বাইরে কাজ করতে যাচ্ছেন, আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক, অথবা আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখুন। সুবহানাল্লাহ। আর যদি আমরা গুড বাই বলে টাটা দিয়ে আসি, এটার কোনো ভালো কোনো অর্থ আছে? প্রিয় হাজির, আমাদের অনেকে আছে, আমরা অনেক ভালো কিছু করার পরে থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই, ভেরি গুড, এই সমস্ত বলে কি
তাদেরকে ধন্যবাদ জানাই। অথচ ইসলামের পরিভাষা হলো এক মুসলমান আরেক মুসলমানকে যখন কোনো কিছু সে ধন্যবাদ জানাতে যাইবে তখন সে বলবে জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। জাযাকাল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুন। সুবহানাল্লাহ। বলেন, আমি যদি ধন্যবাদ বলি, ধন্যবাদের মধ্যে অর্থ আছে? যদি বলি থ্যাংক ইউ, থ্যাংক ইউর মধ্যে অর্থ আছে? যদি ভেরি গুড বলি, ভেরি গুডের মধ্যে অর্থ আছে? জাযাকাল্লাহর মধ্যে যে অর্থ, হাইয়াকাল্লাহ, আল্লাহ তোমার হায়াতকে বাড়ায় দেবে, বারাকাল্লাহ, আল্লাহ তোমার জীবনে বরকত দান করবে। এর জন্য প্রিয় হাজিরিন, আমরা যখন ঘরে প্রবেশ করব, ঘর থেকে বের হব, তখন একে অপরকে সালাম দেব। যখন আমরা কাউকে শুকরিয়া জানানোর চেষ্টা করব তখন জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ আরবি পরিভাষার মাধ্যমে একে অপরকে এই সমস্ত শব্দগুলো ব্যবহার করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি পরিমাণে একে অপরকে সালাম দিয়ে জান্নাত কামাই করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবরের মধ্যে কাছে করে নি,